হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে ব্লগটা স্টার্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেল। এখন দেখো দুপুর হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে ঘড়িতে। তো আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি এখন খিচুড়ি বসিয়েছি রান্নাঘরে। তো গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে এই যে কথা বলছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। চলো আমার বরমশাই কি করছে তোমাদেরকে দেখাই। ওটা কি ওজন করছিল? তো কি করছো বলো তো, হচ্ছে এই যে গাছের গোড়ায় বীজ দেবে। তো ওই বীজটাই হচ্ছে এখন বালতির জলে গুলে তারপর দেবে আর কি, সেটাই এখন রেডি করছে। তো চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। তো দেখো আমি এখন এই যে রান্নাঘরে এসেছি, আর এই যে আমার খিচুড়ি হচ্ছে। যেহেতু বর খেতে খুবই ভালোবাসে সেই জন্য, আর এখন তো শীতকালও পড়ে গেছে, তো শীতকালে খিচুড়িটা একটু খেতে বেশি ভালো লাগে, কেননা শীতের অনেক রকম সবজি পাওয়া যায়। তো তো শীতকালে সেই জন্য খিচুড়িটা একটু বেশি ভালো লাগে। তো তাই প্রোগ্রাম করলাম যে খিচুড়ি করব। আর এই যে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে, এটা ভাজা করব, গরম গরম ভাজা করব। আর ডিম ভাজা করব, আর আলু সেদ্ধ দেওয়া রয়েছে। তো এগুলো পরে করব, আগে খিচুড়িটা হয়ে যাক তারপর। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে একটু পরে কথা বলবো। তো দেখো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সবাই কি খাওয়া দাওয়া হলো সেটা জানিও কমেন্টে। তো আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, আর মেয়ে ওদিকে শুয়ে রয়েছে, বরমশাইও ঘুমিয়ে রয়েছে, সবাই যে যার রুমে এখন রেস্ট নিচ্ছে। আর বরমশাইয়ের এত কাজ, 3টা বাজিয়ে দিল খেতে। ও যখন বাড়িতে আসে তখন 3টাই বেজে যায়। তো এরকম ব্যাপার আজকেও তার অনর্থক, সরি, তার হচ্ছে বিকল্প কিছু হয়নি, 3টা বেজে গেছে। তো এখন এই যে একটু রেস্ট করব, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এই যে এবার দু টাকা ঘুমাবে কি, যে মোবাইল নিয়ে ব্যস্ত। তোমার কি ঘুম ধরে গেল? পরে কথা বলবো। তারপর দেখো গাইজ, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। তোমরা তো অনেকেই জানবে যে আমি প্রায়ই বলে থাকি যে দুপুরবেলা আমাকে একটু রেস্ট করতে হয়। তো সেই জন্য একটু রেস্ট নিয়েছিলাম। তারপর এখন বিকেল হয়ে গেছে। তো বিকেলের আমার যা যা কাজকর্ম থাকে, ঘর ঝাঁট দেওয়া, তো ঘর ঝাঁটটাই দেওয়া থাকে বেশিরভাগ, তো ওটা দিয়ে দিয়েছি। তারপর এখন এই যে চা করতে চলে এলাম রান্নাঘরে, কেননা বর থাকলে তো আবার চা করতেই হয়। তো আমরাও, ও না থাকলেও আমরা নিজেরাও খাই, প্রত্যেক দিনই বিকেলবেলা করে খাই। তো ও থাকলে একটু তাড়াতাড়ি চাটা বসাতে হয়। তো বেশিরভাগটাই চা খেতে পছন্দ করে সেই জন্য। আর এখন তো আমার ক্যামেরাম্যান বাড়িতে এসেই গেছে, সেই জন্য আমার সব সময় বেশিরভাগ সময়ই ক্যামেরাম্যান আমার সঙ্গে থাকে, আমার বর। সেই জন্যই কথা বলতে বলতে হাসি বেরিয়ে যায়। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো।
তো যেহেতু মেয়ের পরীক্ষা রয়েছে সেই জন্য এখন মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম সন্ধেবেলায়। তারপর দেখো ও গেছিলো একটু বাজারে, তো মেয়ে বলেছিল যে সন্ধেবেলার কিছু মানে টিফিন আনার জন্য, তো সেই জন্য ও বিশেষ করে বাজারে গেছিলো। তো মেয়ে এখন এই যে চিকেন রোল খাচ্ছে, আর ওর খাওয়ার স্টাইলটা শুধু দেখো, তো এভাবেই খায় সব সময়। তো আমি ওর কাছে বসেছিলাম, বসে রয়েছি। তো রান্না বান্না হবে একটু পরে, তো একটু দেরি করেই বসাবো যেহেতু গরম গরম খেতে পছন্দ করে। দেখো গাইস, তোমাদের দাদা ভাই হচ্ছে বাজারে গেছিল, তো বাজার থেকে এখনো ফেরেনি। আর তো রোলগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছিল একজনের হাতে, তো ও এখনো আসেনি। আর আমি দেখো এই যে রান্নাঘরে এসেছি, তো চলো তোমাদেরকে দেখাই যে রাত্রেবেলা কি রান্না করছি এখন। তো এখানে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর হচ্ছে এখানে এই যে ডিম আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে। তো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে, তো এটাই হচ্ছে রাত্রেবেলা রান্না হবে। তো ডিমের ঝোল ভাত এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো বেশি কিছু আর হিবিজিবি রান্না করলাম না, যেহেতু মানে সবারই পেট ভর্তি রয়েছে, সেই জন্য ওইটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো এখন মেয়ে হচ্ছে ওই ঘরে পড়তে বসেছে, ওকেও একটু দেখাই। তো ওর কাছে গিয়ে বসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো আবার। তো দেখো আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমার রাত্রেবেলা যা যা কাজকর্ম থাকে, তো আমি সেগুলো মানে কমপ্লিট করার চেষ্টা করছি। তো এখন হচ্ছে আমার রাতের কাজ বলতে, তো এই যে মুখ ধোয়া আর হাত পা মুখ ধোয়া, তারপর ক্রিম মাখা, এগুলো। তো এগুলোর মানে ভিডিও অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, সেই জন্য ভাবলাম যে আজকে শেয়ার করি। আর ওদিকে তোমাদের দাদা ভাই এমনি মানে শুয়েই পড়েছে। তো এখন আমি এগুলো করে তারপর বিছানা করব, তারপর সবাই ঘুমোবো। তো এখন আমার মুখ হাত ধুয়ে ক্রিম মাখা হয়ে গেছে। তারপরে যে দেখো আমি চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। তো আগেকার মানুষেরা বলতো যে রাত্রেবেলা চুল নাকি আঁচড়াতে নেই, কিন্তু এখন তো সেসব নিয়ম কোথায় চলে গেছে। তো সেই জন্য আমি এখন চুলটা আঁচড়ে নিলাম। কথা বলো। তো দেখো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এবারে হচ্ছে মানে ঘুমিয়ে পড়বো। তো ঘড়িতে এখন 11:15 মতো বেজে গেছে। তো আর এই যে দুই মূর্তিকে আমি দেখাচ্ছি, বাপ মেয়ে দুইজনকে, ওরা দেখে নাও। এই যে একজন, আর এই যে একজন, মানে খুবই ব্যস্ত মানুষ, মানে উনি ফোনে খুব বিজি রয়েছে। কি বলবো, তোমরা তো দেখতেই পেলে। আস্তে কথা বলো। তো যাই হোক, তোমাদেরকে তো বলেছিলাম যে ডিমের ঝোল রান্না করেছিলাম। তো ডিমের ঝোল দিয়ে ভালোই খাওয়া দাওয়া করলাম, রাতের খাওয়া দাওয়া। তো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল বানিয়েছিলাম, আর বর খেয়ে খুবই সুনাম করেছে, বরের খুবই ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আর সমস্ত কাজকর্ম যেগুলো থাকে ঘুমানোর আগে সেগুলো সব করে নিয়েছি। তারপর এই যে এখন ঘুমিয়ে পড়বো। আর মেয়ের আবার পরীক্ষা রয়েছে, কাল সকালে উঠতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, আর সবাই সুস্থ থেকো। গুড নাইট। তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।